কিন্তু হঠাৎ দূরে একটি বিশাল পাহাড় দেখা গেল। হ্যাঁ, এটি উহুদ পাহাড়, ইসলামের এক বীরত্বপূর্ণ ইতিহাসের নীরব সাক্ষী। 1400 বছর আগেও এই পাহাড় ঠিক এমনই ছিল, কিন্তু তখন এখানে চলেছিল এক ভয়াবহ যুদ্ধ, উহুদের যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা যখনই ইসলামের জন্য লড়াই করেছিলেন, তখনই এই পাহাড়ের গায়ে রক্ত ঝরেছিল। শুধু 700 জন মুসলিম বাহিনী আর সামনে 3000 কুরাইশ সেনা। যুদ্ধের শুরুতেই মুসলমানরা জয়লাভের পথে ছিল, কিন্তু এক ভুলের কারণে শত্রুরা পাল্টা আক্রমণ চালায়। এই পাহাড়ের উপরেই ছিলেন 50 জন তীরন্দাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না আমি আদেশ দিই তোমরা এখান থেকে নড়বে না। কিন্তু তখন মুসলিমরা বিজয়ের কাছাকাছি। তখন কিছু সাহাবী ভাবলেন যুদ্ধ শেষ। তারা পাহাড় ছেড়ে নেমে এলেন লুটের মাল সংগ্রহ করতে। এটাই ছিল সেই মুহূর্ত যখন কুরাইশরা পাল্টা আক্রমণ চালালো। মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। এই উহুদ পাহাড়ের পাথরের উপর পড়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। এখানেই শহীদ হয়েছিলেন ইসলামের এক মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাহাদাত ছিল হৃদয় বিদারক। এই পাহাড় নীরবে দাঁড়িয়েছে, কিন্তু এর প্রতিটি পাথর যেন একটি ইতিহাস। এটি শুধু একটি পাহাড় নয়, এটি একটি শিক্ষা, আল্লাহ ও তার রাসূলের প্রতি অবিচল আনুগত্যের শিক্ষা। আজ যখন আমি উহুদ পাহাড়ের দিকে তাকালাম, মনে হলো এই শহীদদের আত্মত্যাগের কারণে আজ আমরা মুসলিম হতে পেরেছি।